নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকে বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক করাবেন, কিংবা ব্যাংক চেঞ্জ কী করে করবেন। তার জন্য আপনারা আপনাদের মোবাইলে গুগল ক্রোমে সার্চ করবেন, NPCI লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন ফার্স্ট ওয়েবসাইট খুলে আসবে NPCI। ওই ওয়েবসাইট থেকেই আমরা আমাদের ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে পারবো, ব্যাংক অ্যাড করতে পারবো, ব্যাংক ডিলিট করতে পারবো। দেখুন ওই ওয়েবসাইট খুলে এসে http://www.ncbi.in এখানে আপনারা হাত দেবেন। হাত দিলে দেখুন একটা নতুন ব্রাউজার ওপেন হবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার। ওর দেখুন টপ লেফট কর্নারে এখানে আমি মার্ক করেছি, দেখুন ওখানে হাত দেবেন। ওখানে হাত দিলে দেখুন একটা নতুন একটা পপ আপ খুলে আসবে। ওখানে দেখুন সেকেন্ড নম্বরে যে কাস্টমার অপশান আছে ওইখানে ক্লিক করতে হবে। ওইখানে আপনারা এটা মোবাইল থেকেও করতে পারেন, কম্পিউটার থেকে ক্লিক করলে দেখুন একটা নতুন পপ আপ উইন্ডো খুলে আসবে। ওখানে দেখুন লেখা আছে ভারত আধার সিডিং এনাবেলার বেস। ওই অপশানটা আমি হাইলাইট করে দিচ্ছি, দেখুন বক্স করে দিলাম। ওইখানে আপনারা গিয়ে ক্লিক করবেন। ক্লিক দিলে পুনরায় আর একটা পপ আপ উইন্ডো খুলে আসবে। যে উইন্ডো আছে ওইখানে গেলেই আমাদের কাজ করা হবে। নেট স্লো আছে, একটু স্লো আসছে, দেখুন এসে গেছে। এইখানে যে ফার্স্ট অপশান আছে আধার সিডিং অথবা ডিসিডিং, এইখানে আমরা লিঙ্ক করতে পারি কিংবা ডিলিট করতে পারি ব্যাংক। আর নিচে আছে দেখুন আধার ম্যাপ, ওখান থেকে আমরা ডিবিটি চেক করতে পারি। দেখুন ওখানে হাত দেওয়ার পরে আসছে আধার নাম্বার। আপনাকে এখানে আপনার আধার নাম্বার দিতে হবে, 3টে 4টা করে 12টা নাম্বার থাকবে। তারপর রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, আপনি কি লিঙ্ক করতে চান কিংবা ডিলিট করতে চান। যে লিঙ্ক করতে চান ব্যাংক সিলেক্ট করবেন, কোন ব্যাংক সিলেক্ট করবেন। ধরুন আমার যে ব্যাংক আছে, ধরুন আমার HDFC ব্যাংক, তো HDFC ব্যাংক আমি সিলেক্ট করবো। এখানে দেখুন সব ব্যাংকের ডিটেলস দেওয়া হয়, যে ব্যাংক আপনি HDFC ব্যাংক সিলেক্ট করলাম। তারপরে দেখুন ফ্রেশ সিডিং করছেন না সেম ব্যাংক থেকে অ্যানাদার অ্যাকাউন্ট, সেম অ্যাকাউন্ট থেকে অ্যানাদার অ্যাকাউন্ট করছেন, না মুভমেন্ট ফ্রম ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করছেন। সবসময় ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, ধরো একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক চেঞ্জ করেন। অ্যাকাউন্ট নম্বর দেবেন, আর একটা ঘরে পুনরায় অ্যাকাউন্ট নম্বর দেবেন। আমি এখানে অ্যাকাউন্ট নম্বর দিইনি, আপনারা অ্যাকাউন্ট নম্বর দেবেন। নিচে দেখুন ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে আপনারা সাবমিট করতে হবে। আপনাদের এখানে সাবমিট বাটন আছে, সাবমিট করলেই আপনাদের যে ব্যাংক আপনারা দিয়েছেন ওই ব্যাংকটা ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। পরে আপনারা স্ট্যাটাসে গিয়ে চেক করতে পারেন যে ডিবিটি লিঙ্ক হয়েছে কি না। এবারে ধরুন কারো অলরেডি ডিবিটি লিঙ্ক করা আছে, ও ডিলিট করতে চায়। ডিলিট করার জন্য ওকে উপরে অপশান আছে, উপরে অপশান থেকে কাজ করতে হবে। গিয়ে দেখুন অ্যাকচুয়ালি কি এখানে দেখুন একটা টাইমের ব্যাপার থাকে। আপনি যখন এই কাজটা করবেন তো তাড়াহুড়া করা কোনো দরকার নেই, আপনারা ধীরে সুস্থে কাজ করবেন। এখানে 6-7 মিনিট 8 মিনিট টাইম দেওয়া হয়। ধরুন আপনি ধরুন ডিলিট করতে চান কোনো ব্যাংক আছে, এইখানে যে আছে ডিসিডিং অপশান আছে, ওইখানে আধার নাম্বার দেবেন, ডিসিডিং করবেন, কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে কনফার্ম করবেন। নিচে ক্যাপচা দিয়ে কনফার্ম করলে ওটা আপনার ডিলিটও হয়ে যাবে। নতুন করলে তো নতুন দেখিয়ে দিলাম কীভাবে আপনারা করবেন। আর যদি বুঝতে আপনাদের বিশেষ অসুবিধা হয় তাহলে আমায় কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের নিশ্চয়ই বলে দেবো কীভাবে আপনারা করবেন। থ্যাংক ফর ওয়াচিং।